হ্যালো মাই ডিয়ার, চলে আসলাম তোমাদের কাছে আবারও। আর এবারের আলোচ্য বিষয় হচ্ছে ডিগ্রি, কম্প্যারিজন অফ ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি কাকে বলে এটা আমাদের প্রথমে একটু জানা প্রয়োজন। তোমরা জানো অ্যাজেক্টিভের তুলনাকে আমরা ডিগ্রি বলি, অর্থাৎ অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থাকে বুঝায় বা বোঝাতে ব্যবহৃত হয়। আর এটা যখন একজন বা দুইজন ব্যক্তি অথবা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা করা হয় মাই ডিয়ার, তাও আবার সেটা অ্যাজেক্টিভ দ্বারা, তখন তাকে আমরা ডিগ্রি বলবো। আর এই অ্যাজেক্টিভের মাত্রাকে আমরা 3 ভাগে ভাগ করেছি: সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখানে দেখলাম যে 3 ভাগে আমরা ডিগ্রিকে ভাগ করে ফেললাম। পজিটিভকে আমরা যখন পরিবর্তনে যাব, তখন পজিটিভকে আমরা D1 বলবো, কম্পারেটিভকে আমরা D2 বলবো এবং সুপারলেটিভকে আমরা D3 বলবো। এবং প্রতিটা ডিগ্রির 5টি করে অংশ থাকে, যেটা আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব। অর্থাৎ একটা সেন্টেন্সের আমরা কয়টা অংশ পাবো বলো তো? 5টা অংশ পাবো। অর্থাৎ একটা বেসিক সেন্টেন্সকে যখন আমরা পরিবর্তন করতে যাব, তখন একটা সেন্টেন্সের আমরা 5টি অংশ পাবো। দেখো, আমরা এখানে একটি উদাহরণ লিখেছি, রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এটার কম্পারেটিভ ফর্ম আমরা কি লিখলাম দেখো, রনি ইজ স্মলার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। ওকে, এইটার পজিটিভ ফর্মটা একটু দেখি আমরা, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রনি। ওকে ফাইন, আমরা এখানে কয়টা এক্সাম্পল পেলাম? একটার আমরা 3টা পার্ট পেলাম, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এখন আমরা এইটার পার্ট তোমাদেরকে দেখাবো, যে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে 5টা অংশ। দেখো, রনি সাবজেক্ট, ইজ ভার্ব, দা চিহ্ন অর্থাৎ আমাদের যে ডিগ্রির চিহ্ন, সেই চিহ্নটা স্মলেস্ট D3, অর্থাৎ এটা সুপারলেটিভ ফর্ম, এবং প্লেয়ার ইন দ্য টিম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কিন্তু আমি এখানে প্রুভ করে দিলাম বন্ধুরা, সেটা হচ্ছে যে একটা এক্সাম্পলের অর্থাৎ 5টা পার্ট থাকে। পরেরটা একটু দেখি আমরা। দেখো, সাবজেক্ট রনি, আমি কিন্তু এখানে চিহ্নগুলো আমি এখানে পার্ট করে দেখাচ্ছি। দেখো, একটার পর একটা সিম্বল উঠছে, তোমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারছো। ইজ ভার্ব, ঠিক আছে। তারপরে D2, দ্যাটস মিন কম্পারেটিভ ফর্ম অফ স্মল, দ্যাটস মিন চিহ্ন, দেন এনি আদার। তারপরে দেখো অবজেক্ট লিখেছি, প্লেয়ার ইন দ্য টিম। পরেরটা একটু দেখি, নো আদার চিহ্ন অর্থাৎ ডিগ্রি চিনার যে চিহ্নটা সেইটা, প্লেয়ার ইন দ্য টিম অবজেক্ট, ইজ ভার্ব এবং স্মল অ্যাজ, এইটা হচ্ছে D1 অর্থাৎ পজিটিভ ফর্ম। এইটা থাকলে আমরা চিনবো যে এটা পজিটিভে আছে। এবং পরে দেখো সাবজেক্ট। তো একটা জিনিস একটু খেয়াল করো, এখানে আমাদের নিজেদেরকে কিন্তু স্টাডি করে ঠিক করে নিতে হবে যে কোনটার পরে কোনটা হবে। সাবজেক্ট কোনটার প্রথমে আসছে, কোনটা ভার্ব আসছে, বা আবার কখনো কখনো দেখো চিহ্ন আগে চলে আসছে। তো এইটা আমাদের প্র্যাকটিস করতে করতে ঠিক করতে হবে। তো দেখো, আমরা আর একটা উদাহরণও লিখে ফেললাম এখানে, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। এইটার কম্পারেটিভ এবং পজিটিভ ফর্ম আমি যথাক্রমে এখানে লিখে ফেলেছি। এবং এই উদাহরণটাকেও আমি যে কিছুক্ষণ আগে বলেছি যে ডিগ্রির 5টা করে পার্ট থাকে, সেটা আমরা এখানে দেখাবো। অলরেডি আমি এখানে সিম্বল দিয়ে দেখানো শুরু করে দিয়েছি। দেখো, সাবজেক্ট, ভার্ব, চিহ্ন, D3 এবং অবজেক্ট। তোমরা কি বুঝতে পারছো? আমি এখানে 5টা কালারও ব্যবহার করেছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো, পরেরটাতে কম্পারেটিভেও আমরা কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে এবং বারবার ভিডিওটা দেখলে তোমাদের এই ব্যাপারগুলো অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো, আমি কিন্তু দেখিয়েছি চিহ্ন, অবজেক্ট, ভার্ব, D1 দ্যাটস মিন ফর্ম, আমাদের কম্পারেটিভ, পজিটিভ বা সুপারলেটিভ যে ফর্মগুলো, সেইটা আমি কিন্তু দেখিয়েছি। এবং এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, কখনো সাবজেক্ট আগে বসছে, কখনো চিহ্ন আগে বসছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা যদি প্র্যাকটিস বেশি বেশি করি, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো। আর বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আসলে এই ক্লাসটা যদি ধরো টিউশনে তোমরা করো, তাহলে কিন্তু দেখা যাবে যে এইটা করতেই তোমাদের 7-8 দিন লেগে যাবে। তো সেইটা একটা ভিডিওতে কাভার করা ন্যাচারালি এটা তো একটু বড় হবেই। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে তোমাদের এগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। তো দেখো, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, এটা সুপারলেটিভ ফর্ম। এটার কম্পারেটিভ, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল দ্যান এনি আদার মেটালস, অ্যান্ড দেন পজিটিভ ফর্ম, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো,
আমি যে তোমাদেরকে 6টা সেন্টেন্স দেখালাম এটার কিন্তু একটা বেসিক ফর্ম আছে জানো, যেটা দেখো আমি তোমাদেরকে এখন স্লাইডে নিয়ে চলে এসেছি। সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ। এবং এইটা কিন্তু আমরা যখন এটা রিলেশনটা খুঁজে বের করব, আমরা এটা সমান্তরাল যাব। ওকে, সমান্তরালে যাব। দেখো আমি এখানে কিন্তু বোল্ড করে দিয়েছি, আমি হ্যাঁ আলাদা আলাদা ডিফারেন্ট কালার দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। দার সাথে সম্পর্ক, দেন এনি আদারের এবং নো আদারের, এবং ব্ল্যাকে যেটা আছে খেয়াল করো, ওয়ান অফ দ্য, দেন মোস্ট আদার অ্যান্ড ভেরি ফিউ। এটার কিন্তু আমরা সমান্তরালে এটার রিলেশন খুঁজতে যাব, কিন্তু আমরা নিচে নিচে এটার রিলেশন কিন্তু খুঁজবো না। অর্থাৎ যে সেন্টেন্সে দা থাকবে সেই সেন্টেন্সটা যখন আমি কম্পারেটিভে পরিবর্তন করবো তখন কিন্তু দেন এনি আদারকে কল করব, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। এবং দেখো যখন আমি এটাকে পজিটিভ করব তখন কিন্তু আমি নো আদারকে কল করব। এইভাবে তোমরা এটা মনে রাখবা। এবং দেখো যখন আমি পরিবর্তন নিয়ে আসবো তখন আমাদের ফর্মগুলো কীরকম হচ্ছে। D3 টলেস্ট, কম্পারেটিভ D2, এবং পজিটিভ দেখো অ্যাজ টল অ্যাজ। অর্থাৎ এই ওয়ার্ডসগুলো থাকলে আমরা বুঝবো যে এটা কম্পারেটিভ, পজিটিভ এবং সুপারলেটিভ। এবং এই পরিবর্তনগুলো আনতে গিয়ে তোমাদেরকে কিন্তু ডিগ্রির যে চেঞ্জেসটা সেটা কিন্তু মেমোরাইজ করতে হবে, ক্যাপচার করতে হবে। দেখো এখানে আমি 2টা ওয়ার্ড দেখিয়েছি, টলেস্ট আর হচ্ছে বিউটিফুল। এখানে কিন্তু 2 ধরনের পরিবর্তন, কোনটার সাথে EST যুক্ত হয়ে সুপারলেটিভ হয়ে গেছে, আবার কোনটার সাথে মোস্ট যুক্ত করেছি। এইটা আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দিব যে আমরা কিভাবে এগুলো মনে রাখবো। যেমন ধরো এখানে কিন্তু সিলেবলের কথা চলে আসবে, হ্যাঁ, যেগুলো মনোসিলেবল যুক্ত সেগুলোর সাথে যথাক্রমে ইয়ার এবং EST যুক্ত হচ্ছে। আর যেগুলো হচ্ছে তোমার একটু পলিসিলেবল যুক্ত, অর্থাৎ ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে, যেগুলো একটু কমপ্লেক্স ওয়ার্ড, সেগুলোর পূর্বে যথাক্রমে মোর এবং মোর যুক্ত হয়ে কিন্তু এটা পরিবর্তন হচ্ছে। খেয়াল করো। দেখো আমি আরেকটা উদাহরণ নিয়ে চলে এসেছি, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। তো এই উদাহরণ দ্বারা আমি কি বুঝতে পারছি বলো তো, এটা কিসে আছে বুঝতে পারছো তোমরা? এটা অবশ্যই সুপারলেটিভ ফর্মে আছে, ঠিক আছে, কারণ এটা আমরা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইউজ করেছি। এতক্ষণ আমরা কিন্তু আলোচনা থেকে এটা ক্লিয়ার হয়ে গেছি যে ওয়ান অফ দ্য থাকলে পারে কি হয় বলো তো, সুপারলেটিভ ফর্ম হয়। এবং এটা তোমরা কিভাবে মনে রাখবা, দেখো এটা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি বলো D2 প্লাস চিহ্ন প্লাস অবজেক্ট, এভাবে কিন্তু মনে রাখতে হবে। এবং এটা প্র্যাকটিস করে করে নিজেদের মতো করে নিজেরা ক্যাপচার করে নিবা। তারপরটা কী করছি দেখো, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার প্লেয়ার্স, এইটার আমি আবার কম্পারেটিভ ফর্ম লিখেছি। কিন্তু এখানে দেখো আবার একটু পরিবর্তন এসেছে স্ট্রাকচারে, প্রথমে সাবজেক্ট, তারপরে কি বলো সাবজেক্টের পরে কি চিহ্ন, তারপরে অবজেক্ট। দেখো আমরা প্রথমে উদাহরণটা দেখালাম, পরে আমরা কিন্তু আরেকটা উদাহরণ লিখেছি। পরে কি হয়েছে বলো, চিহ্ন, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে D1, এবং তারপরে কিন্তু আমরা সাবজেক্ট লিখেছি, তাই না? বলো পরটা কিন্তু এরকমটাই হচ্ছে। তো এক একটার কিন্তু এক এক ধরনের স্ট্রাকচার এখানে কিন্তু আসছে। তো এই স্ট্রাকচারগুলো আসলে মেমোরাইজ করে কিন্তু হবে না, আসলে লার্নিং বেসড অন প্র্যাকটিস, যেটা আমি তোমাদেরকে সব সময় বলি। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি স্কিলড হবা। তো আমি কিন্তু আরেকটা উদাহরণ নিয়ে চলে আসলাম, একটু খেয়াল করো, কিবরিয়া ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো এইটাকে আমি কিভাবে চেঞ্জ করব, এবং এখানে কি তোমরা বুঝতে পারছো যে এখানে আমি কি ধরনের স্ট্রাকচার ব্যবহার করেছি? কে বলতে পারবা বলো তো? তোমরা কি খাতা কলম নিয়ে বসেছো মাই ডিয়ার? এটা কিন্তু শুধু যে তোমরা কানে হেডফোন দিয়ে শুনে মেমোরাইজ করবা তা কিন্তু না, এটা যখন তুমি ভিডিওটা দেখবা ধৈর্য সহকারে একটু খাতা কলম নিয়ে বসবা। তো দেখো আমি পরপর কিন্তু এখানে স্ট্রাকচার দেখালাম, আবার উদাহরণের পরে দেখো আমি কিন্তু স্ট্রাকচার কিন্তু লিখে দিয়েছি, এবং এক একটার কিন্তু এক এক ধরনের স্ট্রাকচার আসছে। কোনোটার প্রথমে চিহ্ন, দেখো এই উদাহরণেও কিন্তু একই, ঠিক আছে, উদাহরণ তোমার আলাদা আলাদা হোক কিন্তু স্ট্রাকচার কিন্তু এক থাকবে। তোমরা কি এটা নোটিস করলে? আমি কিন্তু অনেকগুলো উদাহরণ এখানে নিয়ে এসেছি, উদাহরণ ডিফারেন্ট কিন্তু স্ট্রাকচার একই, ঠিক আছে। আর একটা উদাহরণ আমি দেখাচ্ছি, দেখো, নো আদার সিটিজ ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। প্রথমেই কিন্তু এটার আবার চিহ্ন আছে, তারপরে কি আছে দেখো, তারপরে ভার্ব, তারপরে কি আছে সুপারলেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম, তারপরে কি আছে ঢাকা, ঠিক আছে, সাবজেক্ট। এখানে অ্যাজ এটা কি বলো তো, পজিটিভ ফর্ম, তাই না? পরে আরেকটা লিখলাম, দেখো, ঢাকা ইজ গ্রেটার দ্যান এনি আদার সিটিজ ইন বাংলাদেশ, এটার কিন্তু আবার প্রথমে সাবজেক্ট আছে, তাই না বলো? এবং এটা কিন্তু কম্পারেটিভ, প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে দেখো চিহ্ন, তারপরে হচ্ছে অবজেক্ট, তাই না? লার্জার, লার্জার, লার্জার কিন্তু এখানে D2, তাই না?
তারপরটা একটু খেয়াল করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস চিহ্ন প্লাস D3 প্লাস অবজেক্ট, তাই না? তো এখানে দেখো এটা কি, D3 মানে কি বলো তো? কিছুক্ষণ আগে কিন্তু বলে দিয়েছি, বলো তোমরা কি বলতে পারবা? D3 মানে হচ্ছে সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ লার্জের সুপারলেটিভ ফর্ম হচ্ছে লার্জেস্ট, লার্জেস্ট, তাই না? ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ। বলো তো এখানে সিটিজ ইন বাংলাদেশ এটা কি, কে বলতে পারবা বলো তো? এটা হচ্ছে অবজেক্ট, তাই না বন্ধুরা? এবং দ্য লার্জেস্ট হচ্ছে এখানে D3, অর্থাৎ আমাদের ফর্ম, এটা কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভের যে ফর্মটা সেটা ফর্ম, এবং ঢাকা এখানে সাবজেক্ট। তো ভালো থাকো, বেশি বেশি করে ওয়াচ করো, আমার সাথে থাকো, এবং ভিডিও দেখো, কমেন্ট করো, জানাও কেমন লাগছে, তাহলে আমি ইন্সপিরেশন পাবো। থ্যাংক ইউ।